মহাসড়কের এলেঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, যানজট নিরসনে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং এই মুহূর্তে সড়কের কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন? তন্ময়, মহাসড়ক অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। 12:52 থেকে 1:32 পর্যন্ত যমুনা সেতু উভয় লেন দিয়েই উত্তরবঙ্গের দিকে যানবাহন গিয়েছে। তখন সিরাজগঞ্জ প্রান্ত থেকে কোনো যানবাহন আর টাঙ্গাইল প্রান্তে আসতে দেওয়া হয়নি। সেই কারণে এই অতিরিক্ত যানবাহনের চাপ অনেকটাই সামাল দেয়া গিয়েছে। ফলে এখন অনেকটাই যানজট অনেকটাই নিরসন হতে শুরু করেছে। আমরা দেখেছি এর আগে প্রায় দীর্ঘ 22 ঘন্টার মতো এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। গতকাল বিকেল 4টা থেকে এই যানজটের সৃষ্টি হয়েছিল। এর কারণ হিসেবে পুলিশ ও মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন যে অতিরিক্ত যানবাহনের চাপ, দফায় দফায় বৃষ্টি, একাধিক সড়ক দুর্ঘটনা, যানবাহন বিকল ও যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে এই যানজট হয়েছিল। এছাড়াও যমুনা সেতু থেকে জানানো হয়েছে যে 23 ঘন্টায় 24টির মতো সড়ক দুর্ঘটনা ঘটেছে শুধু যমুনা সেতুর উপরেই। সেই যানবাহনগুলো সরাতে যে সময় লেগেছে, সেই সময়ে যমুনা সেতুর উভয় পাশেই সেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ কমতে শুরু করেছে এবং যান চলাচল অনেকটাই স্বাভাবিক হচ্ছে। আমরা দেখেছি যে এখনো মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের চাপ আমরা লক্ষ্য করেছি। এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুরু করে নগর জলপাই, এছাড়াও রাস্তা সহ গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডে কিন্তু কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। তারা বলছেন যে আজও তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের একটা অভিযোগ রয়েছে। আর মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করে অনেকেই বাস বা গণপরিবহন পাচ্ছেন না। এতে করে ব্যবসা গরমে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে 40,500-র অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,15,00,000 টাকার উপরে। সব মিলিয়ে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হচ্ছে। তবে পুলিশ বলছে যে এখনটা কয়েক মিনিটের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। তন্ময়, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচলের সর্বশেষ তথ্য। সহকর্মী কাউসার আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন টাঙ্গাইলের এলেঙ্গা থেকে।